তো তাজমহলের রহস্য বন্ধুরা আজও পর্যন্ত কেউ এখনো জানতে পারলো না। এই যে সামনে গেটগুলো আজও কিন্তু খোলা হয় না। এর ভিতরে আদৌ কি আছে দেখার চেষ্টা করেছিলাম, দেখতে পাইনি, কিন্তু আদৌ এইগুলো কিন্তু এখনো খোলা হয় না। ঠিক আছে, এই রহস্যটা কিন্তু আজও পর্যন্ত এখনও থেকে গেছে। তো যাই হোক, রহস্যই থেকে যাক। আমরা দেখতে এসেছি, এনজয় করতে এসেছি, তাজমহলকে উপভোগ করতে এসেছি। ব্যাপক জায়গা সত্যি। আর এগুলো বানানো একবার দেখুন, এত সুন্দর করে এখানে আর কি কারুকার্য করে তখনকার সময় রাজা বানিয়েছিলেন, শাহজাহান। আর এদিকে দেখুন এই দৃশ্যগুলো, মানে এখান থেকে তাজমহলটাকে উপভোগ করার জন্য, এরকম জায়গা থেকে তাজমহলটাকে উপভোগ করার জন্য কিন্তু এই জায়গাগুলো বানিয়েছিল। এ ধরে একটা আছে, প্লাস ওই ধরে একটা আছে। মানে এটা হচ্ছে আর কি যেটা বৈঠকখানা বলা যায় আর কি। বৈঠক মানে তখনকার সময় রাজা বা তার আশপাশের লোকজনগুলো যারা ছিল তারা কিন্তু এই বসে এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্যই কিন্তু এই 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 পাশের এইগুলো কিন্তু বানানো বন্ধুরা। ঠিক আছে, এর এই ধারে একটা আছে, প্লাস ওই ধারেও একটা আছে। তো এটা একটি বৈঠকখানা বলা যায়। এখানে আর কি নাচ গান আনন্দ চলতো, আর তার সাথে এই তাজমহলটাকে উপভোগ করতো এখানে আর কি। ঠিক আছে, তো এই সৌন্দর্যটা ব্যাপক, মানে এত সৌন্দর্য না, এইখানে কোনো লাইট ইউজ করা হয় না। চাঁদের আলোতে কিন্তু একদম পুরো ঝলমলে তাজমহল। সাদা পাথরগুলো কিন্তু বিদেশ থেকে এসেছিলো। চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা মোটামুটি আমরা অনেকক্ষণ থেকেই ঘুরছি, সবাই কিন্তু এখানে আনন্দ করছে, ব্যস্ততায় আছে। আর এই বৈঠকখানার ভিতরে কিন্তু কাউকে যেতে দেয় না। এখানে কিন্তু শাহজাহান বসতেন, আনন্দ করতো, মজা করতো, তার সাথে এই সৌন্দর্যটাকে উপভোগ করতো। ব্যাপক জায়গাটা সত্যি ব্যাপকভাবে বানিয়েছে তখনকার সময়। রাজা প্ল্যান করে এতটা সৌন্দর্য করে তুলেছিল শাহজাহান। আমরা তো আর পারবো না আমাদের ওয়াইফকে গিফট করতে। তো চলো, করে গেছে, আমরা এখন সবাই দৃশ্য দেখছি। আর তোমরা যদি পারো তাহলে গিফট করো, পারবে? চলো, অবশ্যই, কেন পারবে না, না পারার কিচ্ছু নেই। এখনকার জামানায় হবে, অবশ্যই হবে।